नमस्कार बंधुरा मेघार साथे बांगालियानाते आपनादेर सबाइके स्वागत। आज निये एसेछि कढ़ाई चिकेनेर रेसिपि। बेसिकली नर्थ इंडियान एक प्रिपारेशन एटा और जे कोनो रकम रुटी जेमन हात रुटी तंदूरी नान एगुलोर साथे खेते भीषणই भालो लागे। एटा बानानोर जोन्नो प्रथमे आमरा कढ़ाई मसाला तैरी करब। एर जोन्नो आमि 1 टेबिल स्पून गोटा धने दिलाम, 1 टीस्पून गोटा जिरे दिलाम एबं दुटो शुकनो लंका दिए दिलाम। एगुलोके ड्राई रोस्ट करे निते होबे যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমরা এটার একটা পাউডার তৈরি করে নেব, মানে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। মশলাটা নামিয়ে আমি কড়াইতে 4 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার এর মধ্যে ফোড়নের জন্য হাফ টিস্পুন গোটা ধনে, হাফ টিস্পুন গোটা জিরে দিলাম। সাথে দেব একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে। আপনারা চাইলে গোটা ধনেটা অ্যাভয়েডও করতে পারেন। এরপর এর মধ্যে চিকেনটা দিয়ে দিতে হবে। আমি চিকেনটাকে এখানে ভিনেগার মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। 600 গ্রাম চিকেন আছে এখানে। চিকেনটা দিয়ে একদম হালকা করে চিকেনটাকে ভেজে নিতে হবে। দেখুন চিকেনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা অ্যাড করতে হবে, দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। 1 টেবিল স্পুন মতো আদা রসুন বাটা দিলাম। আবারও এটাকে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। ভীষণই ভালো খেতে হয়, অতি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। দেখুন এখানে আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে টমেটো বাটা দিয়ে দেবো আমি। দুটো মিডিয়াম সাইজের টমেটো এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো। এটা একটু স্পাইসি হয়, এই জন্য আমি লঙ্কা গুঁড়োটা এখানে দিলাম, আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে। এবার ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট মতো কুক করতে হবে। মিনিট 2 পর দেখবেন তেল ওপরে ভেসে উঠেছে। দেখুন এটাকে আবার আমরা নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব ভালো করে। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ এবং ক্যাপসিকাম। আমি এখানে একটা বড় পেঁয়াজ এবং একটা বড় ক্যাপসিকামের অর্ধেকটা ইউজ করলাম। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা প্রথমেই দিলে একদম গলে যায়, খেতে ভালো লাগে না, সেই জন্য শেষে মেশালাম। কড়াই মশলাটা দিয়ে দিলাম যেটা বানিয়ে রেখেছিলাম, ওটা 1 টেবিল স্পুন মতো দিলাম, বেশি লাগবে না মনে হলো আর। এবার এইভাবেই এটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে কুক করতে হবে যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। মিনিট 10 তো লাগেই। দশ মিনিট পর দেখুন পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়েছিলাম, একটু জলও ছেড়েছে। এবার এতে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো। আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেবো কাসৌরি মেথি হাফ টিস্পুন মতো। একটু হাতে রাব করে এটাকে দিয়ে দিলে এর ফ্লেভারটা ভালো আসে। এটাকেও মিশিয়ে নিতে হবে। আর সবশেষে দেব ফ্রেশ ক্রিম, খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম এটা। এটা দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন মতো। এটা অ্যাভয়েডও করতে পারেন, অপশনাল এটা। এবার খুব ভালো করে মিশিয়ে এটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 মিনিট মতো। 2 মিনিট পর আমাদের কড়াই চিকেন একদম রেডি সার্ভ করার জন্য। অতি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।